রাম নারায়ণ রাম। এই মহাশূন্য অনাদি অনন্ত যদি 5 লক্ষ কোটি বছর গণনা করো, তাও দেখবা গ্রহগুলি যেখানে ছিল সেইখানেই আছে। যদি গুনে যাও গ্রহগুলি, তারপরে কত কত বছর পরে মনে হবে আমি কি পাইলাম। দেখবা আমি যেখানে ছিলাম সেইখানেই দাঁড়াইয়া আছি। গ্রহের শেষ নাই। এই সমস্ত গ্রহ উপগ্রহ অগণিত সৃষ্ট বস্তু মহাকাশের তুলনায় একটি নস্যিও না। মহাকাশটা কি এখন বোঝো? সবাই চলছে দ্রুত গতিতে। তাই বলছি, আমার স্নেহের বাইরে তোমরা কেউ না। কাউকে দূরে রেখে কাজ করি, কাউকে সামনে রেখে কাজ করি। সামনের লোক যেন মনে না করে ও দূরে আছে, আবার দূরের লোক যেন মনে না করে ও সামনে আছে। সূর্যের আলো ময়লার গামলাতে পড়ে আছে, সেও বলছে আমি সজীব। আবার মাখনের গামলাতেও পড়ে আছে, সেও বলছে আমি সজীব। তার কাজই হলো সজীব করে গড়ে তোলা। সুতরাং আমার স্নেহের বাইরে এ দুনিয়ার কেউ না। তাই মাঝে মাঝে কার কি লাগবে জিজ্ঞাসা করি, খোঁজ খবর নিই, তোমরা কে কেমন আছো। হয়তো এই জিজ্ঞাসাটা সামান্য, তবু স্নেহের বশে এটার মূল্য যথেষ্ট। তাই বলছি, জিজ্ঞাসা করছি, তোমার কি লাগবে? যা লাগবে বলবে, কষ্ট করে দিন কাটাতে যেন না হয়। আফসোস আর অনুতাপ এগুলো সাথে সাথে থাকবেই, কোনোদিনই যায় না, যাবেও না। তবু আফসোস অনুতাপের একটা ধারা আছে। জল আকাশেও আছে, বাতাসেও আছে, মাটির উপরে আছে, মাটির নিচেও আছে, আবার সমস্ত জীবের ভিতরেও আছে। সুতরাং রিজার্ভার অনেক। তাই তোমাদের হায় হুতাশ বা নিরাশ, দুঃখ, ব্যথা, বেদনা এগুলো সাথে থাকবেই। তবুও স্নেহের কাছে, ভালোবাসার কাছে এগুলো যাপ্য হয়ে থাকে। প্রকাশ করবে কার কাছে? যার স্নেহের কাছে আছি সেই সূর্যের তলে রয়েছি। তার স্নেহ, কৃপা, ভালোবাসায় আমরা ভরপুর হয়ে থাকব, এইটাই আমাদের কামনা। তিনির কাছে কি রইল? আমি কারে কাছে ডাকলাম, কারে আদর করলাম, সেটা কিছু না। আদর বা স্নেহ দুই রকম। একটা ছোট বাটিতে খাবার দিয়ে খাইয়ে আদর, আবার বড় একটা থালায় খাবার দিয়ে খাইয়ে আদর। একটা দূরে রেখে আদর, আবার তাকে কাছে রেখেও আদর করা যায়। তাকে সেইভাবেই ভালোবাসি। মাপযন্ত্রে কম বেশি নেই। সুতরাং তোমরা সেইভাবেই গড়বে, সেই মন নিয়ে চলবে। বাস্তবের সব আশা পূরণ হয় না। তার কারণ পূরণের দিকটা নানা কারণে, নানা পরিবেশে, সার্কামস্ট্যান্সেসের উপরে অনেকটা নির্ভর করে। কেউ মনে করো সুখ ভোগ করছে, আনন্দে ভোগে মেতে আছে, আর তুমি মনে করছো ও এত সুখ ভোগ করছে আর আমি বসে বসে কপাল থাপড়াচ্ছি। হতে পারে, কিন্তু দেখা গেল তোমার জন্য ভোগের ব্যবস্থা এমন সুন্দর করে আরেক দিকে গড়ে উঠেছে, সেটা তুমি তখনই বুঝতে পারছো না, পরে বুঝতে পারবে। এত সুন্দর ব্যবস্থা যে রয়েছে তা তো জানতাম না, তা তো ঠাকুর কোনোদিন আমাকে বলেননি। এখানে দূরে দূরে রয়েছি, তিনি আদর করে কাছে ডাকবেন, সেটুকু থেকেও বঞ্চিত হয়েছি। তবু এত যে মধুময় অবস্থায় আমাকে রাখবেন সে তো ভাবিনি। সুতরাং কাকে কোনভাবে ট্রিটমেন্ট করছেন, কাকে কোনভাবে ব্যবস্থা করে রেখেছেন, ধরা মুশকিল, বলা মুশকিল। তাই তোমাদের প্রত্যেককেই বলছি, তোমরা সেইভাবেই চলবে, সেইভাবেই থাকবে।
নিজেদের মধ্যে কেউ কখনো অবহেলিত অবজ্ঞায় আছি অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে, এটা সূর্যের তলে বাস করে কেউ যেন না ভাবে। হায় হুতাশ করে কপাল মন্দ মন্দ ভাগ্য, এটা যেন কেউ না চিন্তা করে। শুধু মনে করবে আজ তুমি কোথায় থাকতে। হারে দুর্বা গজিয়ে যেত, তার থেকে তুলে এনে মায়ের সেবা, সবার সেবা এবং সবার প্রতি কর্তব্য করার সুযোগ দেওয়া হয়েছে। আর জীবনের সবচেয়ে বড় সাধনা এখানে লেখাপড়া, সেটা সবার মধ্যে বিরল। সেই বিষয়বস্তু লেখাপড়া জীবনে যা শিখেছ তার চেয়ে বেশি লেখাপড়া করে অন্যকে পড়িয়ে। সেটা জীবনে কেউ চিন্তা করতে পারেনি যে আমি গ্রন্থের সাথে এইভাবে যোগাযোগ রেখে গ্রন্থের সাথে লীন হয়ে আমার জীবনকে সেই পথে উৎসর্গ করে রেখেছি। এটা বাস্তব জীবনে সবার পক্ষে সম্ভব হয় না। কর্মজীবনে থাকতে গেলে বই স্পর্শ করার সুযোগ সুবিধা অনেকের হয় না, কিন্তু যাদের হয় আজও তারা সেই বাল্য শিক্ষা পড়ার মতো পাঠশালায় যেমন পড়ে, নিজে তারা আজও পড়ছে, পড়াচ্ছে। সবার পক্ষে কি সেই সুযোগ সুবিধা পাওয়ার সৌভাগ্য হয়? সকাল থেকে সেই পড়ানোতে ব্যস্ত, প্রতি মুহূর্তে কত বইয়ের কথা, কত ছন্দের কথা, কত ব্যাকরণ, কত শব্দ সম্পদ শিখতে শিখতে জানতে জানতে স্তূপাকার হয়ে যাচ্ছে। তারপর জীবনের গতির পথ দিয়ে যখন চলবে, ওই গ্রন্থের শব্দ সম্ভার চলার পথে সাহায্য করবে। এখন তোমার থাকা তোমার চিন্তাধারায় সাহায্য করবে বাহক হিসেবে। তাই তোমাদের এক একজনকে এক একভাবে এক এক পথে নিয়ে সেই পথে চালিত করছি। বুঝতে পেরেছ? তোমরা আমার স্নেহের সাগরে হাবুডুবু খাচ্ছ, কেউ পুরীর ঘাটে, কেউ বম্বের ঘাটে, কেউ লন্ডনের ঘাটে, কেউ আমেরিকার ঘাটে। একটা সাগরেই সবাই হাবুডুবু খাচ্ছ, একই সাগরকে স্পর্শ করে সবাই আছো। কেউ দূরে আছে বলে মনে করো না যে আমি সাগর থেকে দূরে সরে আছি। মহাসাগর প্রত্যেককে বলছে তোমরা সাগরেই আছো, সাগরের বাইরে কেউ নেই। অন্তরের স্পর্শে থেকে স্পর্শের অনুভূতিটা অনুভব করতে হয়। প্রতি মুহূর্তে মুহূর্তে ওই বাস্তব গ্রন্থের সার কথা থেকে, সার মর্ম থেকে সারটুকুনো গ্রহণ করতে হয়। সব কথা তো গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। কলা যখন খায়, কলার বাকলাটা খোসাটা ফালাইয়া দেয়। কলার বাকলা তো কলাই, তাও ফালাইয়া দেয়। আবার কলার বিচিটাও ফালাইয়া দেয়, সেইটাও তো কলাই, কলার মধ্যেই তো থাকে। তোমার যেটা প্রয়োজন, বহু গ্রন্থের ঠিকা যেটা দরকার সেটুকুনো তুমি নেবে, যেটা দরকার নাই সেটাতে তোমার প্রয়োজন নেই। তুমি নিবা জিস্ট অফ দ্য বুক। সুতরাং সেইভাবেই তুমি চলবে, সেই স্নেহ ভালোবাসা প্রেম নিয়েই চলবে। এবং সবাই তোমরা একই পথের একত্রিত যাত্রী, কেউ কাউকে ফেলেও যাচ্ছ না, রেখেও যাচ্ছ না। সবাই সৌরমণ্ডলীর সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে তারই তেজে উদ্ভাসিত হয়ে তারই আলোকে আলোকিত হয়ে পথ চলছ। সবাই তোমরা একই পথের পথিক, যাত্রিক। আমরা সবাই একত্রিত হয়ে যেন থাকতে পারি, আবার যেন সেই সুরের কথা, সেই সুরের গান, সেই সুরধ্বনি যেন ধ্বনিত করতে পারি, সুরময় হয়ে যেন থাকতে পারি, তারই ব্যবস্থায় হবে এই ব্যবস্থা। বুঝতে পেরেছ? সুতরাং অবাধ গতির পথে সবাই এগিয়ে যাচ্ছ, তাই তোমরা পথিক যাত্রী। পাথেও তোমাদের শুধু স্নেহ, ভালোবাসা, মহানাম, তত্ত্ব আর তাদের তথ্য। কোনটা বৃত্ত আর কোনটা বৃত্ত নয় বুঝে নিতে হবে। কখনো কাম কামনায় ব্যতিব্যস্ত করবে, কাম কামনায় তাড়না করবে, কিন্তু তোমার কাম কামনার দিকটা যেন সেই কামনার পথে থাকে, সেই কামনার পথে তোমার কাম যেন পরিতৃপ্ত হয়ে এগিয়ে যেতে থাকে। পথিক সেখানেও দেখবে চরম সঙ্গম, যেই ক্ষণিকের সঙ্গমে সাময়িক তৃপ্তি, সেই মহাসঙ্গমে পূর্ণ তৃপ্তি। বুঝতে পেরেছ? একটি কথা মনে রাখবে, সব সময় কিভাবে সংগ্রহ করবে, কিভাবে তৈরি হয়ে থাকবে তার চিন্তা করবে। সাগরের পাড়ে যারা থাকে তারা সাগরে স্নান করে, সাগরের জল দিয়ে পূজা অর্চনা করে, সাগরের জল দিয়ে তারা নানা রকমারি কাজ করে। আবার সাগরের বালি খনন করে তারা মিষ্টি জল বার করে। কত সুন্দর! এক হাত বালি খুললেই জল পাওয়া যায়, এক বিঘত বালি খুললেই জল পাওয়া যায়।
সাগরের জল স্পর্শ করলেই সাগরকে পাওয়া যায়। সুতরাং তত্ত্ব হচ্ছে এমন জিনিস, যারা তত্ত্বের সংস্পর্শে আসে তারা দেখেও যদি চোখ বুজে চলে যায়, মান অভিমান করে নানা রকম কাণ্ডকীর্তি করে যদি তাদের চলে যেতে হয়, সেটা কি ঠিক? তাদের এই সব ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে। তাদের মন রক্ষা করতে, তাদের মান অভিমান ভাঙাতে ভাঙাতে এইরকম করিস না বলতে বলতে যদি আমার সময় নষ্ট করতে হয়, এর চেয়ে দুঃখের আর কিছু নেই। তাই তোমাদের কর্তব্য হচ্ছে, যে যতটুকুনো সময় পাবে কর্তব্য কাজের সাথে সাথে এইগুলো গুছিয়ে নিয়ে পথ চলবে। প্রত্যেকের জীবনেই বাধা নানাভাবে জর্জরিত করে। এসব তোমাকে মুক্তিপথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে জব্দ করার জন্য নয়, বা ডুবিয়ে দেবার জন্য নয়। পথ পরিষ্কার করে সম্মুখে এগিয়ে যাবার জন্য এগুলির প্রয়োজন আছে। সুতরাং বিচলিত হবে না। তুমি কেন বাস্তবের জিনিসের ভিতরে নিজেকে ডুবিয়ে রাখছো? ভিতরে যা কিছু আসুক, কাম ক্রোধ লোভ যা কিছু আসুক, এসবই ক্ষণিকের বৃত্তি। মরেই যখন যাবে, অপমান কান কথা প্রভৃতি দিয়ে সময় নষ্ট করার কি প্রয়োজন? শুদ্ধ অবস্থায় তুমি আছো যখন, এইগুলির মধ্যে হাবুডুবু খাওয়ার কি প্রয়োজন? আজ চোর ডাকাত বলল, কাল পা ধরল, লাভ কি? মৃত্যু না থাকলে কথা হতো। তোমাকে নিতে হবে প্রকৃতির অনন্ত সুর, অনন্ত ধ্বনি, বেদধ্বনি। তোমরা অনন্ত পথের পথিক যাত্রিক। এখানকার বেশিরভাগ শাস্ত্রকারেরা রাহু কেতু শনি কাম ক্রোধ ইত্যাদি বলে সমাজকে পঙ্গু করে রেখেছে। তারা বলে এগুলো থাকলে ভগবত দর্শন হবে না। কোন মহানের এগুলি গেছে? যেতে পারে না। পরম তৃপ্তি পরমানন্দ সেখানেও কাম ও বাসনা। সুতরাং কাম ক্রোধ লোভ বন্ধ করতে হবে, এ ভাবনা নিরর্থক। দেহ যতক্ষণ আছে এগুলি থাকবেই। কাম হচ্ছে ইচ্ছা শক্তি, এর মধ্যেই ক্রোধ লোভ সব আছে। মিক্সচারের মতো, মিক্সচারে সাপের বিষ মদ সব আছে। তাতে সাপের বিষ বা মদ খাওয়া হলো না। বোতল ভরা মদ খাওয়া ভালো নয়, কিন্তু এই মিক্সচার শরীরের পক্ষে ভালো। প্রকৃতির থেকে কাম ক্রোধ লোভের মিক্সচার দেহে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। তোমার দেহের মিক্সচারের সামঞ্জস্য রক্ষা করে চলাই হলো ব্রহ্মচর্য। উৎকট অবস্থাটাই হলো ব্রহ্মচর্যের স্খলন। কানে শুনতে পাও বলে ফ্যাক্টরির উঁচু স্বর কানে নিলে ক্ষতি হবে। প্রতিটি বিষয় ব্যালেন্স রাখতে হবে। পাহাড়ি রাস্তায় ব্যালেন্স রেখে রেখে ড্রাইভ করে উপরে উঠতে হয়। অন্যমনস্ক হলে বা ব্যালেন্স হারালে আর রক্ষা নাই। বীর্য কখনো সম্পূর্ণ রক্ষা হয় না, কিছুটা বেরিয়ে যাবেই। সমুদ্রে উথাল পাথাল ঢেউ সব সময় আছে। সাগরের জলকে সজীব রাখার জন্য বাচ্চা শিশুর হাত পা ছোঁড়ার মতো। বেশি উঠলেও খারাপ, কম হলেও খারাপ, থেমে গেলেও মুশকিল হবে। সমস্ত দেহটাই কাম, দেহটাই কাম বীজ, কামের স্ফুরণ মাত্র। তুমি তোমার ধ্বনিকে আকাশের সাথে মিশিয়ে দাও। অনন্ত গতির পথের পথিক হয়ে কাজ করে যাও। হাজার নিন্দা সমালোচনা অপবাদ আসবে, হোঁচট খাবে, এটাই নিয়ম। বাচ্চা ছেলে মেয়েরা 2 বছর 4 বছর বয়সে যারা এসেছে আমার কাছে, এখন বড় হয়ে গেছে, এদের নিয়ে অপবাদ আসবে, ফেস করতে হবে। সে নিয়ে মাথা ঘামালে অন্যদিকে মন দেওয়া যাবে না। ভিত্তি দৃঢ় হওয়া চাই। সুর কখনো অপবিত্র হয় না। এর মধ্যে এমন একটি ক্ষমতা আছে, বেদধ্বনি আছে, যার চর্চায় যা কিছু অপবাদ অপপ্রচার সব চলে যাবে। আমাদের ভুলে আমরাই ডুবছি। থেমে যাওয়াতেই সব গরমিল। গতির সাথে গতি মিলিয়ে চলতে হবে। যত ঝড়ই আসে আসুক, বিচলিত হবে না। আমাদের ভিতরকার সূর্য বিরাট শক্তি নিয়ে তার উপরে উঠবে। ভুল বোঝাবুঝি আসবে, বিচলিত হবে না, পুরোদমে কাজ করবে। গুরুগত প্রাণ হয়ে গুরুর আজ্ঞা পালন করবে। আর সাথে থাকবে রাম নারায়ণ রাম। আকাশের ধ্বনির সাথে গতি মিলিয়ে চলবে। মনে জোর নিয়ে মা ভই বলে এগিয়ে যাবে। নাম সুর এবং গান থাকবে, আর মনে মনে উচ্চারণ করবে বীজ মন্ত্র। বেদের প্রচার করবে। বেশি কথা বলবে না, বেশি কথা শুনবে না। পবিত্র ধ্বনিতেই পবিত্র জীবন পাবে। কাম ক্রোধ ইত্যাদি আছে বলেই আবেদন নিবেদন করতে শিখেছ। ব্যাধি আছে বলেই প্রকৃতিতে ঔষধের ব্যবস্থা, ডাক্তারের প্রয়োজন। রাম নারায়ণ রাম, এই মহানামের হৃদিম অর্থবোধে চিন্তাবোধে প্রবাহিত হয়ে পবিত্র হবে, মুক্ত হবে। সর্বদা মনে রাখবে,
সর্বদা মনে রাখতে হবে যে বাস্তব জগতের সার্কামস্ট্যান্সেস, সোসাইটি, ফ্রেন্ডস কোনো কিছুই আমাদের ফেভারেবল নয় বা হবে না। অথচ এই সোসাইটিতে এই আবহাওয়ার ভিতরেই আমাদের বাস করতে হবে। যে কাজের যে পদ্ধতি তাহা করতেই হবে। এর জন্য অপমান, লাঞ্ছনা, গঞ্জনা যতই সহ্য করতে হোক না কেন ফেস করতে হবে। ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাকোয়ার করতে হলে লেংটি করে এক্সারসাইজ করতেই হবে। তখন বাস্তব জগতের ভদ্র সমাজ হয়তো শেমলেস ক্রিচার বলে গালি দেবে। পরে যেদিন সেই শক্তির প্রয়োগে তাদেরই জীবন রক্ষা পাবে, সেদিন তাদের ভুল যে আগে হয়েছিল সেটা তখন বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে সব নেকেড সত্যের কাজ। সেই নেকেড কাজের উপর কত যে আবরণ আছে সোসাইটি তা বুঝতে পারবে না। যেমন তুমি হয়তো দেখছো গ্লাসের জলে বিষধর সর্প মুখ দিয়ে গেছে, তৃষ্ণার্ত মানব অজ্ঞানতাবশত সেই বিষাক্ত জল পান করতে যাচ্ছে। তখন এমন সময় নেই যে তাকে বুঝিয়ে তাকে সব কিছু বলে নিবৃত্ত করো, যদিও বাঁচাতে তাকে হবেই। তখন কোনো কথা বলার সময় নেই। যেমন করে হোক জোর করে ধরে হলেও তাকে বাধা দিতে হবে। হয়তো সে উল্টো বুঝবে তোমায়। তুমি নিজের গ্লাসের জলটুকু খেতে চাও ভেবে সে হয়তো তোমায় খুন পর্যন্ত করতে পারে, কিন্তু উপায় নেই তোমার। নিজে খুন হলেও তাকে বাঁচাতে হবে সর্পের বিষ হতে। পরে সুস্থ চিত্তে সে সব শুনে নিজের ভুল বুঝে ক্ষমা চাইবে। মেয়েদের লজ্জা কেমন জানো? তারা পুড়ে মরবে তবু লজ্জার ভয়ে কাপড়টা ছাড়বে না। যদিও দেখছে পরনের কাপড়ে আগুন লেগে গেছে, 2-1 মিনিটের জন্য কাপড়টা খুলে যদি উলঙ্গ হয় তবে কিন্তু প্রাণে বাঁচে, কিন্তু সে যে লজ্জার কথা তা সে করবে কি করে? ডেঞ্জার সব সময় আমাদের মাথার উপরে আছে ও থাকবে। বিবেক বিচার বুদ্ধি খাটিয়ে ব্যবধান সৃষ্টি করে তাকে আটকিয়ে রাখতে হবে। এভাবেই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। নদীর তলায় ঘর বেঁধে যেমন কোনো দেশের লোক বাস করে, ঠিক তেমনি ডেঞ্জার রূপ হোসেনের তলায় বিবেক রূপ ঘরে বাস করতে হবে। জীবন চরিত্র সম্বন্ধে উপদেষ্টা যেমন উপদেশ দেবেন তা ব্যক্তি বিশেষকে লক্ষ্য না করে মাসকে লক্ষ্য করে প্রয়োগ করতে হবে। অনুভূতি হয়নি বলেই কোনো জিনিসকে তাচ্ছিল্য করা চলবে না। রিয়েলাইজেশন হয়তো একদিন হবেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, তবেই হবে রিয়েলাইজেশন। অনেক সমস্যাপূর্ণ জীবন কাটাতে হবে, কারণ সব কিছু নেকেড হয়ে যাবে বলেই মুভমেন্টস হবে সাসপিশাস। তাই শান্তি মোটেই থাকবে না, কোনো কিছুই বিশ্বাস করা যাবে না। ডাক্তারি পড়ার ফলে যেমন সব কিছুতেই পয়জন বলে সাসপিশন হয়, তেমনি আমাদের চলার পথেও পদে পদে সন্দেহ দ্বন্দ্ব থাকবে। যে সাধনায় নেমেছি, যে সব সিমটমস পাচ্ছি বা পাবো তা সবার বেলাতেই প্রযোজ্য। এই সব কিছুর সমাধান হবে মনের দ্বারা, ব্রেন ওয়ার্ক দ্বারা, বিবেকের দ্বারা। সকল সন্দেহের সমাধান বা মীমাংসা করে নিতে হবে। নিজের জীবনে যেন সন্দিগ্ধপূর্ণ হয়ে অশান্তিপূর্ণ হয়ে না ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে তুমি ডুবুরি, আর উপদেষ্টা অর্থাৎ জন্মসিদ্ধ মহান শিকল বেঁধে সোসাইটি রূপ সাগরে তোমাকে নামিয়ে দিয়েছেন। শিকল তো তারই হাতে, তাই ভয় পাবার কিছু নেই। বহু জীবের সাথে ফাইট করতে হবে, কিন্তু মহান বা উপদেষ্টা সব সময় রক্ষা করবেন, সব সময়। ডুবুরির মতো মণিমুক্তা কুড়ানো হচ্ছে তোমার কাজ। তোমার ডিউটি যা কিছু বাজে জিনিস, কাদা মাটি সেসব মাইনাস হবেই। ডিস্টারবেন্স, সন্দেহ, মান অপমান, অহংকার সব কিছুই চূর্ণ করতে হবে বাই ইয়োর পাওয়ার। একথা সব সময় যেন জাগ্রত থাকে স্মরণে। আঘাতপূর্ণ বাণী কাউকে বলা চলবে না, এমনকি নিজের প্রতিও তার প্রয়োগ করা চলবে না। শত্রুর সাথে শত্রুতা যে কারণে তাহাই সলভ করতে হবে। জীবন রহস্য গ্র্যাজুয়ালি ক্ল্যারিফাইড হয়ে যাবে, তোমার কাছে তা প্রকাশ পাবে। কিন্তু এসব অ্যাডভান্টেজের মিসইউজ করা চলবে না। উপদেষ্টা বা মহানের পারমিশন ছাড়া এসব পাওয়ার অ্যাপ্লাই করা চলবে না। শিকারের প্রতি লোভ আসা স্বাভাবিক, কিন্তু লোভ এলেও পাওয়ার অ্যাপ্লাই করা চলবে না। তার পারমিশন না নিয়ে পরীক্ষা ছলেও পাওয়ার অ্যাপ্লাই করা চলবে না।
যে যে সাধন মার্গে আমরা যাচ্ছি সেই সব সিমটমস আসবেই। যেমন ডিমের ব্যবসা করলে ডিমওয়ালারা তোমার পাশে এসে ভিড় করবেই এবং প্রতি মুহূর্তে পাজল করে দেবে। বহু লোকের সাথে সমাজে চলাফেরা করতে হবে। তোমার পাওয়ারটা তাদের মধ্যে রিফ্লেক্টেড হয়ে আবার তোমাকেই ইনফ্লুয়েন্স করে ওদের দিকে ইনক্লাইন করতে পারে। এটাই স্বাভাবিক, কারণ পাওয়ারটা যে তোমারই কিনা, তাই প্রতি মুহূর্তে পাজল করে দিতে চাইবে। তখন বিবেক বুদ্ধি বিচার জাগ্রত রেখে সাবধান হতে হবে। সাধনার পথে যখন এগিয়ে যাবে তখন আকাশের মেঘপূর্ণ আচ্ছন্ন অবস্থার মতো সব সময় ফেস করতে হবে। সূর্য কিন্তু রয়েছে সেই মেঘেরই অন্তরালে। তেমনি ভ্রান্তিরূপ মেঘ এসে মেডিটেশন, জপ, তপ, বিভূতি, গুরুবাদ, মহানবাদ, শাস্ত্রবাদ সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কিন্তু স্পিরিচুয়াল গাইড প্রতি মুহূর্তে যে রয়েছেন সাথে সাথে, সে আভাসও প্রতি মুহূর্তে পাওয়া যাবে। মেঘ কেটে গেলেই দেখা দেয় সূর্য, তেমনি সন্দেহ বা ভ্রান্তি কেটে গেলেই বোঝা যায় যে গুরু তারই পিছনে বিরাজ করছেন। ক্লাউড অ্যাফেয়ার্সটা স্নানের জন্যই। মেঘের উৎপত্তি সূর্য হতেই, তাই মেঘ দেখলেই বুঝতে হবে সূর্য লুক্কায়িত রয়েছে তারই পিছনে। ঠিক তেমনি করে সমস্যা আসলেই বুঝতে হবে যে তার সমাধানের মাঝেই রয়েছেন গুরু। আবার মেঘ থেকেই হয় বৃষ্টিপাত, আর বৃষ্টি হলেই ভূমির উর্বরা শক্তি বাড়ে। তেমনি করে ভ্রান্তি থেকেই হবে তার সমাধান, আর সমাধান হলেই হবে সাকসেস। যে বিষয়, যে সাধনায় নেমেছ, অহর্নিশ সকল অবস্থাতে সকল কাজের মধ্যে তা মেনটেন করে রাখবে অ্যাজ ইফ ইন এ রেফ্রিজারেটর। ইহা রাখা সম্ভব, কারণ সব কিছুই যে এই বিষয়েতে, এই সাধনার সাথে সংযুক্ত রয়েছে। প্রতি মুহূর্তে কনসিয়েন্স বলে দেবে কি করা বা না করা উচিত, তা অ্যাপ্লাই করতে হবে। প্রোটেকশানও প্রতি মুহূর্তে মুহূর্তে আসবে। দ্বন্দ্ব ও সমস্যার মীমাংসার পথও সাথে সাথেই দেখা দেবে। ঠিকভাবে শুধু কনসিয়েন্স খাটিয়ে যেতে হবে। প্রতি মুহূর্তে মুহূর্তে সব বুঝতে পারবে, এবং যে ফোর্স তুমি পাচ্ছ ও পাবে, কনসিয়েন্স তাই বুঝিয়ে দেবে। এটাই হলো তোমার চলার পথের বাধা ও তোমার মনের সন্দেহ দূর করার উপায়। মহানরা যে যার যে অবস্থায় আছেন তার নিয়ম কানুন টেম্পোরারিলি মেনটেন করতে হবে। প্রত্যেককে তা মেনটেন করে চলতে হবে, ইহাই আইন। সেই মেনটেনিংয়ের যে রীতিনীতি, আইন, ভাব, সেই সমস্ত ভাব দিয়ে সমস্ত মহানদের, সাধকদের বিচার করা হয়েছে। যদিও সেগুলি তাহাদিগকে বিচার করার জিনিস নয়, তবুও বিচারের খাতায় তাদের টেনে এনে তাদের সম্পর্কে জেনে জেনে সেই বিষয় সতর্ক হওয়া দরকার। তাই যারা ব্যক্তিগত নির্দেশ, আমার কাজ, জপ, তপ, ধ্যান, ধারণা ইত্যাদি যাহা কিছু করছি, যিনি এইসব দান করছেন, শিক্ষা দিচ্ছেন, এই বাস্তব জগতের ভাবধারাতে আমাতে এবং তাতে কতখানি পার্থক্য তাহা অবধারণ করা বিধেয়। যদিও তার উপর উহা নিরীক্ষণ করা অপ্রয়োজনীয়, কিন্তু এই জাগতিক ভাবধারাতে এসেনশিয়ালি প্রযোজ্য। এই ভাবধারাতে কাম, ক্রোধ ইত্যাদি ইন্দ্রিয়গুলির খেলা চলছে, এবং এই সকল ভেদাভেদে আমাদের মহানদের এবং সাধকদের বিচার চলেছে। বিচারের খাতায় তোমাতে এবং মহানেতে কতটুকু পার্থক্য, সেদিক দিয়ে লক্ষ্য রাখা দরকার। একজন সাধারণের জীবন চরিত্রে কামোন্মাদনা, কামবৃত্তি, লোভ, প্রলোভন, অহংকার, মান, যশ, প্রতিষ্ঠা, বিনা কারণে অন্যের সর্বনাশ, বিনা চিন্তায় সন্দেহ, বিনা প্রয়োজনে নিন্দা, চর্চা, সমালোচনা, নিন্দাতে আনন্দ, মিথ্যাতে আনন্দ ও আত্মপ্রতিষ্ঠা, মিথ্যাতে নিজেকে সাধক, ধনী বলিয়া পরিচয় দান, সকল দিক দিয়া মিথ্যাকে আশ্রয় করে বড় হতে চাওয়া ইত্যাদি বহু চিন্তাধারা বিদ্যমান। যে সকল বৃত্তিতে মহান হতে চ্যুত, সেইগুলি হলো এই ধরনের ভাবধারা। এই সকল ভাবধারা যাদের মধ্যে প্রকাশ পাচ্ছে তারা মহান নয়। তাই যিনি আমাদের উপদেশ দিচ্ছেন, কাজে নামাচ্ছেন, তার ভাব গতিক আমাদের জেনে নেওয়া দরকার নিজের সমস্যার সমাধানের জন্য। কোন কোন বৃত্তিতে কোন কোন ধাক্কায় তিনি ইনফ্লুয়েন্সড হয়ে মুভড হচ্ছেন তা জেনে নেওয়া দরকার। নিজস্ব ব্যক্তিত্বের ভিতর দিয়েই উপদেশটা তা প্রমাণ করে দেবেন। কয়েকটি মাত্র পেন্স দিয়ে আপাতত তিনি এই শুধু জানিয়ে দিলেন, যাহলে যে ভাব এলে ওই সব ভাবধারার সাথে কোনো প্রকার সামঞ্জস্য থাকে না।
এই উপদেশও শুধু মুখে মুখে দিলে চলবে না, তিনি তার জীবনে সার্কামস্ট্যান্সেসের ভিতর দিয়ে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে দেবেন। সার্কামস্ট্যান্সেস শুধু সাক্ষী হলেই চলবে না, তার গতিবিধি, কার্যকলাপ সব কিছুই একই সমন্বয়ে আছে কি না তা জানতে হবে। উপদেষ্টার দেশ, কাল, বয়স, আবহাওয়া সব কিছু জানতে হবে। তোমাতে এবং তাতে কতটা পার্থক্য তাহাও উপদেষ্টা বুঝিয়ে দেবেন। ইহা তারই ডিউটি। উপদেষ্টা থাকবেন জন্মগত চিন্তাধারা নিয়ে, একেই বলে গুরুবাদ। গুরু হচ্ছেন গতিদাতা। প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়ে যিনি আসেন তিনিই প্রকৃত গুরু। তার শক্তি, তার চিন্তাধারা, তার গতিবিধি সকলের মতো থেকেও সব কিছু থেকে পৃথক থাকবে। জন্মের সাথে সাথেই তার শক্তির বিকাশ হবে, প্রকাশ হবে। প্রকাশের প্রমাণ হবে ভক্তদের সঙ্গে তার সংস্পর্শের এবং সঙ্গের ব্যবধানে। কোন কোন ভক্ত, কোন কোন লোক কত বিভিন্ন অবস্থাতে তার সঙ্গে মেলামেশা করছে তা অবগত হতে হবে। তার গতিবিধি ও কার্যকলাপের উপকারিতার বিনিময়ে কতখানি বেনিফিটেড হচ্ছে সে সম্বন্ধে তিনি সচেতন কিনা লক্ষ্য রাখা প্রয়োজন। নিজের ব্যক্তিত্বকে বলে কয়ে প্রকাশ করে তিনি কতটুকু খুশি, এবং সে খুশি নিজের খুশি না শিক্ষার জন্য খুশি তা দেখতে হবে। উপদেষ্টা নিজে খুশি এবং অখুশি উভয়েরই উপরে বা বাহিরে। সাধারণত উপদেষ্টা খুশি এবং অখুশি উভয়কেই ডেকে এনে লোন করে তাদের ব্যবহার করেন নিজের জীবনের ব্যক্তিত্বে। ফুলবাগানের মালি যেমন বাগান তৈরি করেই খুশি, উপদেষ্টাও তেমনি উপদেশ দিয়ে ভক্তদের তৈরি করেই খুশি। আবার খুশি অখুশি কোনোটাই তার জন্মগত বা মজ্জাগত নয়। এই দুটোকে ডেকে এনে বাস্তবতার সাথে তাদের মিশ্রিত করে এইটুকু শুধু বুঝিয়ে দিতে চান যে তিনি শুধু তৈরি করেই খুশি। এই খুশি বোধটা সাময়িকভাবে লোন করে তিনি ব্যবহার করেন এবং খুশি হবার বোধটা সবাইকে জানিয়ে দিতে চান। আবার যখন তিনি আমাদের দুঃখে দুঃখবোধ করেন তখন সেই দুঃখবোধটুকুও জানিয়ে দেন, দুঃখকে সাময়িক লোন করে এনে। বিভূতিবাদ নিয়ে উপদেষ্টার যেসব কার্যকলাপ ও গতিবিধি সেসব শুধু ভক্তদের খুশি করবার জন্যই। কাউকে কথা বলতেও তিনি লজ্জাকে টেনে এনে লজ্জাই বোধ করেন। এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি যশ, মান ইত্যাদিকে নিজেকে প্রতিষ্ঠিত করতে ঘৃণাবোধ করেন। আবার ঘৃণাকেও লোন করে আনেন উহাদের যশ, মান ইত্যাদি দূর করার জন্য। উপদেষ্টা তার বিষয় প্রতি মুহূর্তে কনসাস। সেন্স ইজ ফাংশন অফ দ্য নার্ভ, কিন্তু সেই সেন্স ও তিনি লোন করে আনেন। তিনি গ্রহণ করেন শুধু সেন্ট, যে শুধু বইই চলেছে। ফুল কিনতে হয় কিন্তু ফুলের সেন্ট কিনতে হয় না। সেন্টের কোনো কেনাও নাই, বেচাও নাই, এ শুধু বইই যাচ্ছে। প্রবাহিতের ধারা হতে সেন্ট গ্রহণ করেন বলে তা লোন করতে হয় না। টাকার শব্দেতে, টাকার সম্বন্ধে তিনি সচেতন, কিন্তু টাকা তিনি পেলেন না বা গ্রহণ করলেন না। এই হচ্ছে তার স্বভাবসিদ্ধ গতিবিধি। টাকার শব্দ যেমন তার সত্তাকে জানিয়ে ও বুঝিয়ে দেয় যে কিছু একটা আছে, সেন্টও তেমনি বুঝিয়ে দেয় যে কিছু একটা আছে যার সেন্ট ভেসে আসছে। উপদেষ্টার উপদেশ কোনো ধারাবাহিক নিয়ম মেনে চলতে পারে না। সমুদ্রের মাঝে চলার সময় যখন পথ হারিয়ে যায় তখন স্টার দেখে দিক ঠিক করতে হয়। তেমনি উচ্চাঙ্গের অতি উচ্চে উঠে গেছেন যিনি, ভাবে ও অতিভাবে চলে গেছেন যিনি, বাস্তব রূপ ওশেনেতে দিক হারা উচ্চাঙ্গের দিকে তিনি দিক দেখিয়ে দেন। তাই হারিয়ে যাবার ভয়, গুলিয়ে যাবার ভয়, দিশেহারা হবার ভয় থাকবে না। প্রতি মুহূর্তে তিনি প্রতিটি মুভমেন্ট সম্বন্ধে কনসাস, যাদের বাস্তবের আইনের ধারার ধারাবাহিকতায় রয়েছে অসামঞ্জস্যপূর্ণ চিন্তা ও গতিবিধি, সন্দেহপূর্ণ গতিবিধি, তাদের কার্যকলাপ তাদের নিজেদের ডিফেক্ট ঢাকতেই ব্যস্ত। কিন্তু উচ্চাঙ্গের সঙ্গীত যে উলঙ্গেরই সঙ্গীত। মুখের বিকৃতিতে সৌন্দর্যের হানি হবে সেদিকে গায়কের খেয়ালই থাকে না। আর যারা সবেমাত্র সারেগামা সাধছে তারা সঙ্গীতের উৎকর্ষতার চেয়ে নিজের অঙ্গভঙ্গি সম্বন্ধেই বেশি সচেতন। উপদেষ্টা বাস্তবের ভাবধারাতে, সকল দিকে, সকল কার্যকলাপে, সকল সময়ে চৈতন্যের খেলায় সচেতন। তিনি সচেতন হয়েও যেন সচেতনতাকে চেপে রেখে অচেতনের পোজ করেন।
তখন সে সম্বন্ধেও তিনি সম্পূর্ণ সচেতন থাকেন। সকল সময় সকল অবস্থাতেই তিনি সচেতন। প্রভূত ক্ষমতাবান ও ধনী হয়েও যখন অভাবগ্রস্ত বলে পোজ করেন, তখন সে সম্পর্কেও তিনি সচেতন। ভবধামেতে ছয় রিপুর যে খেলা, তিনি সেই রিপুর বশীভূত নন, বরং রিপুগুলি তার বশীভূত। তার প্রমাণ হচ্ছে তার উচ্চাঙ্গের ভাবধারা, উচ্চ সঙ্গীতের উচ্চ সুরের সাথে সুর মিলিয়ে গান গাওয়া, প্রমাণ তার বিভূতিবাদ, প্রমাণ তার জন্মগত গুণ গরিমা, প্রমাণ তার শ্রীমুখ নিঃসৃত বাণীর সত্যতা, প্রমাণ তিনি নিজে স্বয়ং, প্রমাণ তার সার্কামস্ট্যান্সেস, প্রমাণ তার ভক্ত, প্রমাণ তার সত্যবাদিতা, প্রমাণ তার চৈতন্য, তার শিক্ষাবাদ, সর্বাবস্থায় অচল অটল অবস্থা। তিনি নিজের গড়নের উপর সচেতন, পুরুষাকারের উপর সচেতন। আশ্রমবাদী বেগবাদী মহান রূপে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা কোনো অবস্থাতেই তাতে এসব ভাব দ্বারা খেলা করে না। প্রতি মুহূর্তে তিনি ভক্তদের সব কিছু অবগত হয়ে আনন্দে তা নিজের ভিতর ডিজলভ করে দেন। সব জেনে শুনেও না বুঝার ভান করে বসে থাকা, ইহাও একটি প্রমাণ। আবার পর মুহূর্তে প্রেস্টিজ পজিশন বজায় রেখে সব কিছু গুছিয়ে নিয়ে কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সব কিছু বুঝেও অবুঝের পোজ করা, ইহাও মহানেরই অঙ্গবিশেষ। নিন্দামূলক বাণী অথবা প্রশংসামূলক বাণী কেউ বললেও তৎক্ষণাৎ তিনি তা সমর্থন না করে বিচার করে সমাধান করে তবে তা গ্রহণ করেন বা বর্জন করেন। বাস্তবের কোনো অবস্থায় তাকে সম্পূর্ণরূপে স্পর্শ করতে পারে না, যদিও সব সময় স্পর্শের মাঝেই তিনি বিরাজমান রয়েছেন। উপদেষ্টার কার্যকলাপ বুঝতে হলে তার সাথে সঙ্গত করা দরকার। সঙ্গতের সুযোগও তিনিই দেন। নিজেকে সেফ সাইডে রাখার জন্য সমস্ত উপায় জানলেও তিনি কখনো তা ব্যবহার করেন না। এর জন্য ভুলের মাঝে তাকে পড়তে হয়। কেন পড়েন? তার কারণ, যখন ভক্তের ভুল সংশোধন হবে এবং মহানকে ভুল বোঝার জন্য ভক্তের মনে অনুতাপ হবে, তখন সেই অনুতাপই নিয়ে যাবে তাকে এগিয়ে চলার পথে। তাই আঘাত প্রতিঘাত মান অপমান সব সহ্য করে ডুবে থাকেন শুধু তার ভক্তের ভুল সংশোধনের অপেক্ষায়। সুতরাং নিয়ারেস্ট ও ডিয়ারেস্ট যারা, তাদের সাবধান করে দেওয়া হচ্ছে তারা যেন উপদেশটাকে ভুল না বোঝে। উপদেষ্টা ও ভক্তের ব্যবধান বাস্তব জগতে ওশেন এবং স্টারের ব্যবধানের সমতুল্য। তার দেওয়া মন্ত্রের মতো তার প্রতিটি বাণীতে যেন কাজ করে। উপদেষ্টা ও গুরু হচ্ছেন গতিদাতা, ইহা যেন প্রতি মুহূর্তে স্মরণ থাকে। গুরু কৃপাহি কেবলম, সব কিছু হয় যদি তাতে মন প্রাণ হয় সমর্পিত। সর্বদা মনে রাখতে হবে, চলার পথে এগিয়ে নিয়ে যাবার জন্য তোমার চেয়ে তার দায়িত্ব বেশি। এত বড় যে বান্ধব, ক্ষুদ্র ভ্রান্তিতে যেন তাকে ভুল বোঝা না হয়, সে বিষয় সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে। একদিন হয়তো সেই ভ্রান্তি দূর হয়ে অনুতাপ আসবে, কিন্তু তখন দেহাতীত, তখন আর সাথে কেউ থাকবে না। সেদিনের সেই অনুতাপ অট্টহাসির মতো বুকে নিদারুণ ব্যথা দেবে। তাই শুধু তার আশীর্বাদ কামনা করে চলতে হবে, যেন জীবনের পথে শতভ্রান্তিতেও তাকে ভুল বোঝা না হয়। নিজের মন আত্মা সব কিছু তাতেই সমর্পণ করবে। তার উপর অশেষ ভক্তি শ্রদ্ধা রেখে তার চিন্তাধারার সাথে সাথে যেন নিজেকে গুছিয়ে চলতে পারা যায়, এই আশীর্বাদ শুধু কামনা করবে। যদিও এই সব কথা শূন্যবাদ মাত্র, প্রয়োজনের মাঝে অপ্রয়োজন মাত্র, তবু নিষ্প্রয়োজনের মাঝে ইহা বলার প্রয়োজন আছে। মহান যারা, তারা সবচেয়ে বেশি দুঃখী, তারা সবচেয়ে বেশি জ্বালা সহ্য করে থাকেন। প্রতি মুহূর্তে মুহূর্তে ভক্তের নিকট গুরু পরীক্ষা দিচ্ছেন। এতটুকু সন্দেহ শিষ্যের মনে থাকলেও গুরুবাদ টিকবে না। তাহলে ভক্তের কাছে পরীক্ষায় গুরু পাস মার্ক পান না। এত দামি যে ডায়মন্ড, এত বড় যে সমুদ্র, নিজের ভ্রান্তিতে ভক্ত তাকে চিনতে যেন ভুল না করে। এফিসিয়েন্ট গাইড হলে তিনি সব সময় সচেতন থাকেন, যেন ভক্তের কাছে পরীক্ষা দিয়ে তিনি পাস মার্ক পান। ভক্তের কাছে গুরুর পরীক্ষা দেবার কথাটা শুনতে ভালো লাগে না সত্য, তবু তাই চলছে বলেই বলা। টাকা নিজে খাঁটি হয়েই সবার কাছে বিরাজ করে, তবু সবাই নেবার সময় টাকা বাজিয়েই নেয়। টাকার সত্যতা কিভাবে প্রমাণিত হয় তা আগে বুঝিয়ে দেওয়া হয়, তারপর টাকা বাঁচিয়ে নেওয়াই নিয়ম। তেমনি উপদেষ্টা স্বয়ং গুরুবাদের ভিতর দিয়ে ভক্তকে শিখিয়ে দেন কিভাবে তাকে বাজাতে হবে। ভক্ত শুধুই আঘাত দিতে পারে, বাজাতে তো সে শেখেনি।
তাই প্রথমেই ভক্তকে শেখানো হয় কি করে তাকে বাজাতে হয়। উপদেষ্টার নির্দিষ্ট উপদেশ ও পথ মতন ভক্ত যখন বাজাতে পারবে, তখন উপদেষ্টা তার নিজের আসন নেবেন। সচেতনের মধ্যে থেকেও যে ভক্ত অচেতন, এই সব কিছুর জন্যও উপদেষ্টাও দায়ী। বুঝ খাঁটি থাকলে একজন জ্ঞানবান উপদেষ্টা বহুকে টেনে নিতে পারেন, যেমন একটা ইঞ্জিন টেনে নেয় বহু মালগাড়ি। সত্য ও জ্ঞান ভিতরে প্রতিষ্ঠিত থাকলে অজস্র অজস্র টেনে নেওয়া যায়। আলকাতরা হতে পিচ পর্যন্ত সব। সহজ ও সরল হওয়ার জন্য অনেক গালি বিদ্রুপ সহ্য করতে হয়েছে। ভাবতাম প্রলোভন যদি মনে মনেও একটু প্রশ্রয় দেই তবে আমি কলুষিত হয়ে যাব, সেই জন্যেই সরলতা ছেড়ে দেই নাই। গুরু শরণাগত না হলে, অর্থাৎ বগি আর ইঞ্জিন একসঙ্গে না করে দিলে অসুবিধা হয়। অতি কঠিন বস্তুকে তরল করে দেওয়াই হচ্ছে জ্ঞানবান ব্যক্তির কাজ। জ্ঞানরূপ আগুন সমস্ত কিছু ঠিক করে দেয়। জ্ঞানরূপ আলোকই আমাদের সাধনা। ধারালো অস্ত্র অব্যবহারে মরচে পড়ে অকেজ হয়ে যায়, তখন দরকার একটু বালির, যাতে মরিচা ঘষে পরিষ্কার করে আবার ধারালো হয়। আমাদের ভিতরকার পাঁঠা মহিষরূপ অজ্ঞানতার রিপু নষ্ট করতে হবে। এগুলিকে খণ্ডন করতে হবে জ্ঞানরূপ অস্ত্রের দ্বারা। কঠিন যখন তরল হবে, তখনই বুঝবে তোমার সত্যে প্রতিষ্ঠিত আছো। কুয়াশায় যাতে ঘিরে না ধরে, তা দেখে যার যার সম্বল খুঁজে নিতে হবে, কারণ জীবন অবসানের পথে। সাম্য, সৌন্দর্য, সত্যে প্রতিষ্ঠিত যিনি, তিনিই একমাত্র গুরু হতে পারেন। অর্থ থাকবে প্রয়োজনের তাগিদে, শুধু মিটিয়ে নেওয়ার জন্য যেটুকু দরকার ততটুকু। নিজের সম্বলটুকু গুছিয়ে নাও, একদিন আমার কথাগুলো কাজে লাগবেই। এখন ভালো না লাগতেও পারে, কারণ আমি ধর্মের দেশ বা সত্যের দেশে বিচরণ করি। আমি তাদের জন্যেই বেরিয়ে পড়ি যারা একটু এগিয়ে আসে। আমি হারানোর মাঝে হারিয়ে রয়েছি, তাকানোর দিকে তাকিয়ে। সেই রূপ তোমরা সূর্যমুখী ফুলের ন্যায় দিক ঠিক রেখে এগিয়ে চলো। রাম নারায়ণ রাম।